বন্ধুরা এখানে আমি 3টে ফুল বানিয়ে দিলাম উনুনের সামনে, আর দেখতে আমার কাছে খুব ভালো লাগছে, তাই আমি এই ফুলটা বানিয়ে দিলাম। এটা বানানো হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর হয়েছে উনুনটা। বন্ধুরা উনুনটা তো বানানো হয়ে গেছে, আর আপনাদেরকে বলেছিলাম যে উনুনে আগুন দিয়ে আপনাদেরকে দেখাবো কড়াই বসিয়ে। আজকে অমাবস্যা, তার জন্য আগুন দিতে। নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে আবারও ফিরে এসেছি প্রতিদিনের মতো। আজকে কোনো রেসিপি করে দেখাবো না, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মাটির হাঁড়ি দিয়ে উনুন বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। মাত্র 40 টাকা দাম নিয়েছে এই হাঁড়িটা। এই হাঁড়িটা দিয়ে উনুনটা বানাবো। আর আপনারা তো অনেকেই বুঝতে পারেন যে আমি কিন্তু রান্নাঘরেই করি, মানে আমরা যে ঘরে রান্না করি খাওয়া দাওয়া করি সেই ঘরটাই করি, খুব কষ্ট করে রান্না করি। তা একটা উনুন আমি যদি বানিয়ে নেই তাহলে আমি বাইরে রান্না করতে পারবো। আর সামনে তো বর্ষাকাল চলে আসছে, আর প্রত্যেকেরই কিন্তু উনুনের প্রয়োজন, যে একটা তোলা একটা উনুন থাকলে যেখানে সেখানে নিয়ে রান্নাবান্না করতে পারবে। সেই উনুনটা আমি বানাচ্ছি, আমারও কাজে লাগবে আর বন্ধুরা আপনাদেরও কাজে লাগবে। সেই উনুনটাই বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন হাঁড়িটা নিয়েছি, এই হাঁড়িটা অনেক দিন হয়ে গেছে, ঘরে কিনে রেখেছি, 5 থেকে 6 বছর হয়ে গেছে হাঁড়িটা আমি কিনে রেখেছি। তা হাঁড়িটা কোনো ব্যবহার করিনি, একদম নতুন হাঁড়ি। এই হাঁড়িটা দিয়ে আজকে উনুনটা বানাবো। তা প্রথমে আমার হাঁড়িটা কেটে নিতে লাগবে। হাঁড়িটা এইভাবে উপর করে নিলাম। এখন একটা চক দিয়ে আমি এইভাবে একটু রাউন্ড করে দাগ দিয়ে নিতে হবে। একটা চক নিয়েছি, এই চকটা দিয়ে আমি একটু গোল করে দাগ কেটে নেব। এই দেখুন এইভাবে একটু দাগ কেটে নিলাম। এখন এই হাঁড়িটা আমি একটা কাটারি নিয়েছি, এই কাটারিটা দিয়ে কেটে নেব। দেখি কাটতে পারি কি না পারি। খুব সাবধানে এই কাজটা করতে হবে। বন্ধুরা অনেক দূর কেটে ফেলছি, এই দেখুন খুব আস্তে ধীরে কেটে নিতে হবে, তা না হয় একটু তাড়াবাঁকা হয়ে গেলে মানে দেখতে ভালো লাগবে না। দেখি গোল করে কাটতে পারি কিনা। খুব সাবধানেই কিন্তু কাটছি আমি। দেখুন কেটে নিয়েছি, খুব সুন্দর করেই কাটা হয়ে গেছে। এই দেখুন ভিতরটা কিন্তু খুব সুন্দর। এখন যে কাটা অংশটা আছে এইটুকু আমি এইভাবে ভিতরে বসিয়ে দেব। এই দেখুন বসিয়ে দিলাম। এখন যে কাজটা করতে হবে, একটা ছাইড দিয়ে আমার একটু এইভাবে কেটে নিতে হবে। সরিয়ে নিই আগে কেটে, তারপর আমি এটা বসিয়ে দেব। এখন এদিক দিয়ে একটু কেটে নিতে হবে। দেখুন এইভাবে গোল করে কেটে নিয়েছি, আর একটু এই সাইডগুলো একটু সমান করে দিব। হাঁড়িটা কেটে নিয়েছি, এই সাইডটা একটু গোল করে কেটে নিয়েছি, আর এটাই থাকবে উনুনের মুখ থাকবে এটা। আর যে অংশটা কাটা ছিল এটা আমি এভাবে মাঝ বরাবর বসিয়ে দিলাম। এখন এখানে দেখুন মাটি আমি আগে থেকে মেখে রেখেছি। এখন অল্প করে একটু জল দিব হাত দিয়ে এইভাবে খুব নরম করে মেখে নিতে হবে। আগে থেকে ভিজিয়ে রেখেছি, তবু কিন্তু জল দিয়ে আবার একটু নরম করে নিতে হবে। যে ভাঙা যে হাঁড়ির যে তলাটা ছিল, মানে ভেঙে যে বসিয়ে দিয়েছি, এখানে কিন্তু একটু করে মাটি নিয়ে এইভাবে বসিয়ে দিতে হবে। ভিতরটা এইভাবে মাটি দিয়ে জয়েন্ট করে দিয়েছি, আর একটু এইভাবে লেপে দিয়েছি। এখন এই যে হাঁড়িটার চারপাশটা যে আছে, এই চারপাশটা কিন্তু আমি মাটি দিয়ে লেপে দেব। একটু মাটিটা পাতলা করে গুলিয়ে নিতে হবে।
আর এটা কিন্তু এঁটেল মাটি, মাটিগুলো কালো মাটি, খুব শক্ত মাটি দিয়ে কিন্তু উনুনটা বানাচ্ছি। আর এই শক্ত মাটি দিয়ে উনুন বানালে পরে সেই উনুনটা অনেক দিন কিন্তু টিকবে। দেখুন হাঁড়িটা ভিতরটা মাটি দিয়ে লেপ দিয়ে নিয়েছি, আর উপরটাও কিন্তু হালকাভাবে একটু মাটি দিয়ে লেপে নিয়েছি। আর এই যে চারপাশটাও আমি মাটি দিয়ে এইভাবে লেপে দিচ্ছি। দেখুন ভিতর আর বাইরে এই দুপাশেই মাটি দিয়ে খুব সুন্দর করে আর লেপে নিয়েছি। আর এইভাবে কিন্তু লেপে নিলে উনুনটাও খুব শক্ত হবে আর অনেক দিন কিন্তু লাস্টিং করবে উনুনটা। এখন একটু এই সমান করে চারপাশটা মাটি দিয়ে লেপে নিচ্ছি। বন্ধুরা উনুনটা আমি ভিতরে বাইরে আর খুব সুন্দর করে মাটি দিয়ে লেপে নিয়েছি। এখন যে কাজটা করতে হবে, এখানে একটা আমি যে টিনগুলো হয় অ্যাডবেস্টারের মাটির যে টিনগুলো হয়, এই টিন একটু ভেঙে নিয়েছি। এটা আমি এই ঝিক দেওয়ার জন্য এখানে বসিয়ে দিলাম। এখন আমি এখানে এই ঝিকগুলো বসিয়ে দিব। একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু মুছে দিলাম। নিচ পাশে একটু মাটি এইভাবে প্রথমে দিয়ে দিতে হবে, দিয়ে এইভাবে চেপে বসিয়ে দিলাম। দিয়ে এখন এই মাটি দিয়ে এই ঝিকগুলো দিতে হবে। মাটি দিয়ে দিয়ে হাত দিয়ে কিন্তু এইভাবে একটু চেপে দিতে হবে, তাহলে মাটিটা খুব শক্ত করে বসে যাবে। 3টে ঝিক দেওয়া হয়ে গেছে। এখন যে টালি ভাঙাটা এখানে দিয়ে দিয়েছি, এখন একটু করে মাটি এইভাবে দিয়ে দিতে হবে। এখন এই উনুনের মুখটা একটু খুব সুন্দর করে বানিয়ে নিতে হবে। একটু গোল করে নিচ্ছি। দেখুন উনুনটা এভাবে বানিয়ে নিয়েছি, আর মাটিটা কিন্তু নরম আছে, ঝিকগুলো দিয়েছি এগুলো নরম আছে। আর এখন কিন্তু এই মানে লেপে উনুনটা দেখাতে পারবো না আপনাদেরকে। আমি এই উনুনটা আমি একদিন শুকিয়ে নেব, শুকিয়ে তারপর আপনাদেরকে আবার উনুনটা দেখাবো। বন্ধুরা চলে আসলাম 2 দিন পর। উনুনটা একটু শুকিয়ে গিয়েছে, আর এই দেখুন এই মাটিটা কত সুন্দর একটু শক্ত হয়ে গেছে, আর কিন্তু একদম ফেটে যায়নি। দেখুন খুব সুন্দর হয়েছে। এই দেখুন সম্পূর্ণ উনুনটাই কিন্তু খুব সুন্দর শুকিয়েছে। এখন এই উনুনটাকে আমার চারপাশ দিয়ে খুব সুন্দর করে একটু চেঁচে নিতে হবে, চেঁচে সমান করে নিতে হবে। এই দেখুন এই যে এইভাবে চেঁচে নেব। বন্ধুরা উনুনটা আমি চারপাশটা খুব সুন্দর করে কেটে নিয়েছি, একদম সমান করে কেটে নিয়েছি। এই একটা ছোট্ট একটা কাটারি নিয়েছি, বা কেউ দা বলে বা কাটারি বলে, আমরা কাটারি বলি। এটা দিয়ে কিন্তু এইভাবে কেটে নিয়েছি। এই দেখুন একদম সমান করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাটি গুলিয়ে তারপর এই উনুনটা লেপে আপনাদেরকে দেখাবো। নরম করে মাটি গুলিয়ে নিয়েছি। এখন কিন্তু শক্ত মাটির প্রয়োজন নেই, একদম হালকা করে নরম করে মাটিটা মেখে নিয়েছি, তাতেই হয়ে যাবে। এখন অল্প করে মাটি নিব, নিয়ে এই উনুনটার মধ্যে এইভাবে আমি লেপে দেব। বন্ধুরা একদম সহজ পদ্ধতিতে উনুনটা আমি বানিয়ে নিয়েছি। এইরকম উনুন বানিয়ে আপনারা যেখানে সেখানে এই বর্ষার দিনে আর রান্না করতে পারবেন। একদম 40 টাকা একটা হাঁড়ি দিয়েই কিন্তু সহজেই আমি উনুনটা বানিয়ে ফেললাম। একদম কোনো পরিশ্রম লাগেনি, অল্প পরিশ্রমে কিন্তু এই উনুনটা বানানো যায়। আর এই উনুনটা আপনারা যেখানে খুশি সেখানে বসিয়ে কিন্তু রান্না করতে পারবেন। আর এই বর্ষার দিনে কিন্তু এরকম তোলা উনুন লাগে, এরকম উনুন থাকলে কিন্তু সব জায়গায় রান্না করা সুবিধা। বন্ধুরা সমস্ত উনুনটা কিন্তু মাটি দিয়ে হাত দিয়ে লেপে নিয়েছি। এখন একটু লেপে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিতরটাও আমি লেপে নিব।
বন্ধুরা, আমি উনুনের ভিতরটা মাটি দিয়েছি। এই যে হাঁড়িটা উপরে মাটি দিয়েছি, মানে যে হাঁড়িটা ছিল উপরেও মাটি দিয়েছি, আর ভিতরটা কিন্তু মাটি না দিলেও চলতো, তা আমি মাটিটা দিয়েছি। আর হাঁড়িটা আমার যেহেতু অনেক দিনে ঘরে ছিল, আর তার জন্যই কিন্তু হাঁড়ির ভিতরটাও আমি একটু মাটি দিয়ে লেপে দিয়েছি। আর আপনারা এই মাটিটা না দিতেও পারেন, আর দিলে পরে একটু মাটি দিয়ে যদি লেপে দেওয়া যায় তাহলে কিন্তু উনুনটা দেখতেও খুব সুন্দর লাগবে। এর জন্য উপরটাও যেরকম মানে লেপে দিলে ভালো লাগবে, ঠিক ভিতরটা কিন্তু তেমনটাই সুন্দর লাগবে দেখতে। ভিতরটাও দেখুন মাটি দিয়ে কত সুন্দর লেপে দিয়েছি, আর কিন্তু দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। বন্ধুরা, উনুনটা আমি লেপে নিয়েছি, আর দেখুন উনুনটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর উনুনটা তো বানিয়ে নিয়েছি, এখন আমি এই একটু ছোট ছোট ফুল বানিয়ে নেব, তাতে দেখতে ভালো লাগবে। আর একটু এই দেখুন আমি হাত দিয়েই বানিয়ে নিচ্ছি। এটা আমার পছন্দ মতো আমি একটা ফুল বানিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ফুল এখানে বানিয়ে নিতে পারেন। দুপাশে দুটো ফুল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি 3টে ফুল বানিয়ে দিলাম উনুনের সামনে, আর দেখতে আমার কাছে খুব ভালো লাগছে, তাই আমি এই ফুলটা বানিয়ে দিলাম। উনুনটা বানানো হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর হয়েছে উনুনটা। এই দেখুন আমার 3 দিন লেগেছে ওই উনুনটা তৈরি করতে। মানে প্রথম দিন তো করেছি, ওই দিন তো উনুনটা মানে এরকম মাটি দিয়ে রেখেছি, আর উনুনটা শক্ত হয়নি, তার জন্য কেটে দেখাতে পারিনি। তারপরে একদিন বাদ গেছে, তারপরে মনে করেন আজকে মানে 3 দিনের দিন উনুনটা আমি কমপ্লিট দিয়ে নিলাম। এখন এই উনুনটা আমি একটা কড়াই বসিয়ে দিয়ে একটু আগুন দিয়ে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, উনুনটা তো বানানো হয়ে গেছে, আর আপনাদেরকে বলেছিলাম যে উনুনে আগুন দিয়ে আপনাদেরকে দেখাবো কড়াই বসিয়ে। তা আজকে অমাবস্যা, তার জন্য আগুন দিতে পারলাম না, আগুন দেই না, বা শনি মঙ্গলবার পড়লে তবু কিন্তু নতুন উনুন বানিয়ে আমরা আগুন দেই না, আর তার জন্যই কিন্তু দিতে পারলাম না। তা উনুনটা তো বানিয়ে নিলাম, আর উনুন বানানোটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন, আর লাইক করবেন। আর আপনারা লাইক কমেন্ট করলে আমার ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহিত আসে, আর আপনারা আমার পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে, এই উনুন বানানোর ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, আর ভিডিওটি বানানোর জন্য উৎসাহিত করে দিবেন আমাকে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।